হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যেটা পড়তে চলেছি সেটা তড়িৎচুম্বকত্বের আর একটা ইন্টারেস্টিং টপিক। বেসিক্যালি বলছে যদি আমাদের কাছে কোনো একটা আয়তাকার কুণ্ডলী থাকে, আয়তাকার তড়িৎবাহী কুণ্ডলী, ঠিক আছে? তো আয়তাকার তড়িৎবাহী কুণ্ডলী আমরা এরকম ভাবে ড্র করতে পারি একটা। আমি কেন ঘুরিয়ে আঁকছি সেটা কিছুক্ষণ পরে বলছি। আয়তক্ষেত্রই এঁকেছি, কিন্তু আয়তক্ষেত্রটা মানে এটা যদি একটা আয়তাকার কুণ্ডলী হয়, এটা স্লাইডলি মানে টিল্টেড অবস্থায় আছে, মানে সোজাসুজি আমার কাছে ফেসটা নেই, ফেসটা আমার কাছে তির্যক ভাবে আছে। যদি তাই হয়, এবার ধরলাম এর মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে কুণ্ডলীটার মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে? আই। ওকে, এই যে কুণ্ডলীটা যেখানে রাখা আছে সেইখানে বাঁ দিক থেকে ডান দিকে একটা চৌম্বক ক্ষেত্র কাজ করছে ধরছি। তাহলে এই কুণ্ডলীটায় বাঁ দিক থেকে ডান দিকে চৌম্বক ক্ষেত্র কাজ করছে, তার মানে কুণ্ডলীটার প্রত্যেকটা বাহুতে কি করব? মধ্যবিন্দুগুলো নেব, ঠিক আছে? মধ্যবিন্দুগুলো নিয়ে তাহলে বাঁ দিক থেকে ডান দিকে আমার চৌম্বক ক্ষেত্র বি ভেক্টর কাজ করছে। ওকে, তাহলে প্রত্যেকটা বাহুতে বাঁ দিক থেকে ডান দিকে কি আছে? চৌম্বক ক্ষেত্র বি ভেক্টর আছে। এবার বলছে কুণ্ডলীটার নাম দিয়ে একটা এ বি সি ডি যদি হয়, এই যে কুণ্ডলীটা এঁকেছি, কুণ্ডলীটার তলের একটা ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফল একটা ভেক্টর কোয়ান্টিটি, তার মানে তার কি আছে? একটা অভিমুখ আছে। অভিমুখ কোনটা হয়? কুণ্ডলীর সাথে, কুণ্ডলীর যে ফেসটা, এই ফেসের সাথে লম্ব দিকে হয়। তাহলে লম্ব দিকে যদি অভিমুখ হয়, তার মানে আমি এই পয়েন্টে থাকলে এই পয়েন্টের উপর এডির একটা লম্ব টানতে পারি, সেই লম্ব দিকে ক্ষেত্রফল হবে। একইভাবে এই পয়েন্টেও আমি একটা লম্ব টানতে পারি, মানে লম্বটা যে ড্র করছি লম্বটা আমার দিকে বেরিয়ে আসছে, ঠিক আছে? লম্বটা মোটেও কিন্তু বোর্ডের তলে নেই, লম্বটা আছে আমার দিকে বেরোচ্ছে। তো যদি বেরিয়ে আসে, বলছি তার মানে কুণ্ডলীর তলের যে ক্ষেত্রফল তার অভিমুখ হচ্ছে এই ডটেড লাইনগুলো বরাবর। যদি হয়ে থাকে তাহলে আমি ধরলাম চৌম্বক ক্ষেত্রটা কুণ্ডলীর তলের অভিলম্বের সাথে, মানে বেসিক্যালি কুণ্ডলীর তলের ক্ষেত্রফলের অভিমুখের সাথে থিটা কোণ করে আছে, মানে এই যে ছোট কোণগুলো এগুলো কত? থিটা, ঠিক আছে? তেমন এদিকেও আমি করতে পারি, এদিকেও করলে একইভাবে থিটা কোণ করে আছে, মানে ওটা বাঁ দিক থেকে ডান দিকে আছে আর অভিমুখটা কি আছে? আমার দিকে আছে, তো মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। সেটাকে এখানেও আমি দেখাতে পারি, এরকম টাইপের একটা হবে, তো এটাও থিটা হবে, একইভাবে এটাও থিটা হবে। ওকে, এবার বলছে যদি তাই হয়ে থাকে, তাহলে আমরা পড়েছিলাম না, যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো একটা তড়িৎবাহী পরিবাহী থাকে তাহলে তার উপর একটা বল কাজ করবে, পড়েছিলাম। কত বল কাজ করবে সেটাও পড়েছিলাম, F = BIL sin থিটা। বিটা কি? চৌম্বক ক্ষেত্র, আইটা কি? তড়িৎ প্রবাহ মাত্রা, এল হচ্ছে যে তারটা আছে বা যে তড়িৎবাহী তার আছে তার দৈর্ঘ্য, আর থিটাটা কি? থিটা হচ্ছে এই যে এল আর এই যে বি ভেক্টর দুজনের মাঝের কোণটা। ওকে, আচ্ছা, এল কে আমরা ভেক্টর কোয়ান্টিটি কি করে বলবো? মনে হতে পারে তখন বলবো যে এল বেসিক্যালি আমরা কারেন্ট এলিমেন্ট পড়েছিলাম না, ডিএল ভেক্টর, ওই ডিএল ভেক্টরের ইন্টিগ্রেশন রূপটাই হচ্ছে এখানে এল। তার মানে ডিএল ভেক্টর আমার কোন দিকে ছিল? যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিকে স্পর্শক বরাবর, তার মানে এল ভেক্টরও সেই দিকেই আছে যেদিকে কারেন্ট যাচ্ছে সেই অভিমুখে। ওকে, তো এল আর বি এর মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এবার এখানে এ বি সি ডি একটা আয়তাকার কুণ্ডলী, বাট আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে এক একটা তড়িৎবাহী তার বলতে পারি। যেমন ধরো ডিএ, এই যে ডিএ, ডিএ একটা কি? তড়িৎবাহী তার, যে তারটার ওপর বি চৌম্বক ক্ষেত্র কাজ করছে, তারের মধ্য দিয়ে আই কারেন্ট যাচ্ছে, তাহলে তারটায় কি থাকবে? একটা বল ক্রিয়া করবে, চৌম্বক বল, ধরলাম F1 বল। সেই বলটার মান কত হবে? এই ফর্মুলা থেকে বি, নেক্সট হচ্ছে কারেন্ট আই, নেক্সট হচ্ছে তারটার দৈর্ঘ্য। আমরা ধরি এই যে গোটা এটা আছে কয়েলটা, এর দৈর্ঘ্য ধরি এল,
আর এদিকে প্রস্থ ধরে নিচ্ছি স্মল বি, তাহলে এই দৈর্ঘ্যটা কত এল। ওকে, দেন কি হবে সাইন, তারপর কি বললাম মাঝের অ্যাঙ্গেল, কার কার অ্যাঙ্গেল বলেছি, আমি বলেছি বি ভেক্টরের সাথে যেদিকে কারেন্ট যাচ্ছে সেই অভিমুখের অ্যাঙ্গেল, তার মানে আমার ওখানে যে অ্যাঙ্গেলটা বসবে সেটা হচ্ছে এই কারেন্টের ডিরেকশনের সাথে বি ভেক্টর মানে এই গোটাটা। ওকে, তাহলে এই ডটেড লাইনটা আর এই যে ডিএ বাহুটা দুজন মিলে লম্বভাবে ছিল না এতক্ষণ 90 ডিগ্রি কোণ করে, তার সাথে আবার কত অ্যাঙ্গেল যোগ হচ্ছে থিটা, তাহলে বেসিক্যালি এখানে অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে হিসেব মতো কি হচ্ছে বি আই এল sin 90 প্লাস থিটা মানে cos থিটা। ওকে, 90 এর বিজোড় গুণিতক তাই সাইনটা cos হবে, আর 90 প্লাস থিটা করলে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে অ্যাঙ্গেলটা, তাই ওটা কি হয়ে যাবে পজিটিভ। এবার বলছে বল বার করেছি, বল একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে তার কি থাকবে একটা অভিমুখ থাকবে, অভিমুখ বার করার জন্য আমরা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম শিখেছি। বাম হস্ত নিয়মে কি বলেছিল, বলেছিল যদি এইটা মানে মধ্যমাটা আমার যদি তড়িৎ প্রবাহ ডিনোট করে, তর্জনীটা যদি চৌম্বক ক্ষেত্র ডিনোট করে, তাহলে এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠ আছে এটা কি ডিনোট করবে, ক্রিয়াশীল বলের অভিমুখ। ওকে, তাহলে এই মধ্যমাটাকে আমি যদি এখন তড়িৎ প্রবাহের অভিমুখে প্লেস করি, দেখো তড়িৎ প্রবাহটা কোন দিকে হচ্ছে ডিএ বাহুতে, ওদিক থেকে এদিকে হচ্ছে, তাহলে প্লেস করেছি, চৌম্বক ক্ষেত্র কোন দিকে ওই দিকে আছে, দেখো ওদিকে প্লেস আছে, তাহলে বল কোন দিকে কাজ করছে ওপর দিকে কাজ করছে। যদি ওপর দিকে কাজ করে তাহলে এই বিন্দুতে আমি ওপর দিকে বলকে দেখাতে পারি F1 ভেক্টর। ওকে, এবার বলছে ঠিক এই বাহুতে যেটা হয়েছে আমার হয়ে গেল, ঠিক এর অপোজিট বাহু কোনটা, অপোজিট বাহু হচ্ছে বিসি। যদি বিসি বাহুর দিকে তাকাই এই বাহুটা, তাহলে বিসি বাহুতে একই ভাবেও তো সেই বল কাজ করবে, ধরি F2 বল কাজ করছে, কত কাজ করছে, চৌম্বক ক্ষেত্র বি, তারপর হচ্ছে কারেন্ট আই, তারপর দৈর্ঘ্যটাও সেম এল, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়, তারপর সাইন। এবার কি বললাম কারেন্টের সাথে চৌম্বক ক্ষেত্রের অ্যাঙ্গেল করব, তার মানে এই মাঝের কোনটা তো এই ছোটটা। ওকে, এই ছোটটা, তো এই ছোটটা যদি হয় তার মানে এই গোটাটা আমার 90 ডিগ্রি, কারণ এই ডটেরটা আমার ওই ক্ষেত্রফলের অভিমুখ ছিল লম্ব, তাহলে এই গোটাটা 90, আবার এই মাঝখানেটা এইটুকুটা থিটা, তাহলে এই ছোটটা বেসিক্যালি আমার 90 মাইনাস থিটা না, কারণ গোটাটা 90 ছিল, এই ছোটটা আমি সেখান থেকে বাদ দিয়েছি, তাহলে এই ছোটটা পেয়ে গেছি, এই ছোটটা হচ্ছে 90 মাইনাস থিটা। ওকে, তাহলে কত হচ্ছে বি আই এল sin 90 মাইনাস থিটা, সেই ছোটবেলা থেকে পড়ে এসেছি যখন গুড়গুড় করে হাঁটতাম cos থিটা। ওকে, তাহলে F2 পেলাম। এবার F2 ডিরেকশন কোন দিকে হবে, একই ভাবে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, আঙুলগুলোকে প্লেস করি, মধ্যমা কোন দিকে থাকবে, মধ্যমা থাকবে ওই তড়িৎ প্রবাহের দিকে, আর তর্জনী থাকবে চৌম্বক ক্ষেত্রের দিকে, তাহলে বল কোন দিকে আছে নিচের দিকে। ওকে, স্যাটিসফাইড। তো বল যদি নিচের দিকে হয় তাহলে এটাকে আমি নিচের দিকে F2 দিয়ে ডিনোট করি, এই দুটো বাহু সমান্তরাল তো, আর এই দুটো কি মধ্যবিন্দু ছিল বাহুগুলো, তাহলে F1 আর F2 অনেকটা একই লাইন বরাবর কাজ করছে হবে। আমার লাইনটা বেঁকে গেছে, আঁকতে পারি না ওই জন্য, যাই হোক, তাহলে F1 আর F2 একই লাইন বরাবর উল্টো দিকে কাজ করছে, তার মানে F1 আর F2 এর মান কি সমান, F1 F2 এর অভিমুখ কি পরস্পর বিপরীত, তাহলে F1 আর F2 দুজনকে ক্যান্সেল আউট করে যাবে, প্রশমিত করে যাবে। যদি প্রশমিত করে যায় তাহলে আবার বাকি দুটো বাহুতে দেখি কি হচ্ছে, বাকি দুটো বাহু মানে একটা বাহু হচ্ছে AB। ওকে, এই যে AB বাহুতে বল পাবো F3, কত বল পাচ্ছি, ফার্স্টে কি আছে বি আছে, তারপর কি আছে কারেন্ট আই যাচ্ছে, তারপর কি দৈর্ঘ্য এখানে কত ধরেছি প্রস্থটা, তো তারের দৈর্ঘ্য মানে আয়তক্ষেত্রের প্রস্থটা স্মল বি, সাইন, দেন কি হবে
কারেন্ট আর চৌম্বক ক্ষেত্রের মাঝের অ্যাঙ্গেল বলেছি, চৌম্বক ক্ষেত্র এদিকে, কারেন্ট নিচের দিকে, মাঝের অ্যাঙ্গেল কত? এই গোটাটা কত? 90 ডিগ্রি। তাহলে গোটাটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? sin 90 ডিগ্রি মানে 1, মানে শুধু বি আই বি। ওকে, এবার এখানেও দেখি ফ্লেমিং এর বামস্ত নিয়ম লাগাই। কারেন্ট নিচের দিকে, চৌম্বক ক্ষেত্র সামনের দিকে, তাহলে বল কোন দিকে? আমার বাইরের দিকে। ঠিক আছে, এই প্লেনটা যেটা আছে সেই প্লেনের বাইরের দিকে ধরলাম, প্লেনের বাইরের দিক মানে এই দিকটা। তাহলে F3 বল কাজ করছে আমার এখন বাইরের দিকে। ওকে, তাহলে এবি বাহুর জন্য হলো। এবার উল্টো দিকে কি আছে? সিডি বাহু। সিডি বাহুটা দেখি, সিডি বাহুতে বল দেখব। তাহলে সিডি বাহুতে একইভাবে বল দেখতে গেলে F4 সমান কি হবে? চৌম্বক ক্ষেত্র বি, নেক্সট হচ্ছে সিডি বাহুতে কারেন্ট, কত কারেন্ট? আই, দেন সিডি বাহুর যে দৈর্ঘ্য, সিডি বাহুর দৈর্ঘ্য মানে আয়তকার ক্ষেত্রের প্রস্থটাই, স্মল বি, দেন সাইন, দেন কি হবে? অ্যাঙ্গেল, কার অ্যাঙ্গেল? চৌম্বক ক্ষেত্র আর কারেন্ট মাঝের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তো তাহলে 90 ডিগ্রি। ওকে, দেন কি হয়ে গেল? বি আই বি। তাহলে এখানেও দেখো F3 আর F4 কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। তাহলে এবার F4 এর ডিরেকশন দেখি, এটা কারেন্ট ওপর দিকে, চৌম্বক ক্ষেত্র ওই দিকে, আর তাহলে বল কোন দিকে? আমার ভেতর দিকে। ঠিক আছে, এটার বাইরের দিকেটা এরকম ভাবে দেখিয়েছি, তো তাহলে ভেতর দিকটা কি হবে? ঠিক এর উল্টো দিক হবে। উল্টো দিক মানে এইভাবে দেখাবো F4 ভেক্টর। ওকে, বাইরের দিকটা যদি এদিকে হয় তাহলে মানে ভেতর দিকটা ওদিকে। ওকে, দেন এখানে আমরা একটা মজাদার জিনিস দেখতে পাবো। ব্যাপারটা হচ্ছে এইটা আর এইটা দুজনে অপোজিটে হবে, কারণ দুটো বাহু সমান সমান্তরাল, আবার এরা দুজনে দুটো বাহুর মধ্যবিন্দু, তাহলে এরা দুজনের অপোজিটে। ওকে, এবার মজাটা এখানে যে আমি যদি F4 এর ডটেড লাইনটা পেছন দিকে বাড়াই, মানে F4 এর বাহুটাকে পেছন দিকে বাড়াচ্ছি, ঠিক আছে, বাড়ালে F3 আর F4 দুজনে কি একই লাইনে আসছে? আসছে না তো। এখানে F1 আর F2 এক লাইনে এসেছিল, তাই দুজনকে ক্যান্সেল আউট করে গেছিল। কিন্তু F3 আর F4 দুজনের মান সমান, ঠিক আছে, দুজনে সমান্তরাল, কিন্তু দুজনে একই লাইনে ক্রিয়াশীল নয়। যখনই একই লাইনে ক্রিয়া করবে না, তার মানে দুজনের এফেক্টটাকে ক্যান্সেল আউট করতে পারছে না, দুজনকে প্রশমিত করছে না। যেই প্রশমিত করছে না, তখন কি হবে? এই দিকে যে F4 বলটা আছে সে এই সিডি বাহুটাকে, মানে এই যে এই ধারের বাহুটাকে ভেতর দিকে টানছে ওইদিকে, আর এইদিকে যে F3 বলটা আছে সে এই দিকে যে এবি বাহুটা আছে তাকে বাইরের দিকে টানছে, মানে গোটা সিস্টেমের ওই বাহুটা ভেতর দিকে ঢুকতে চাইছে আর এই বাহুটা বাইরের দিকে বেরোতে চাইছে। তাহলে সিস্টেমটা এরকম ভাবে মুভ করছে না, রোটেট করছে। তো সিস্টেমটা রোটেট করছে, সিস্টেম যখন রোটেট করবে তখন সিস্টেমে একটা রোটেশনাল মোশন তৈরি হবে। যখন রোটেশনাল মোশন তৈরি হয় তখন টর্ক তৈরি হয়। আমরা পড়েছিলাম ক্লাস 11-এ যে এই যে F3 আর F4 এদেরকে বলে যুগ্ম বল বা কাপেল। যখন কোনো সিস্টেমে কাপেল কাজ করবে তখন সেই সিস্টেমে কি তৈরি হবে? টর্ক তৈরি হবে। ওকে, যেখানেই জোড়া সেখানেই ঝামেলা, তার মানে সেখানেই সবসময় ঘূর্ণাবস্থা। ঠিক আছে, ঘূর্ণি, ঝড়, জোড়ায় থাকলে ঝড় তো থাকবেই। যাই হোক, যেটা টপিক হচ্ছে টর্ক। টর্ক মানে 11-এ কি পড়েছিলাম? ফোর্স ইনটু সেই ফোর্সের যে দুটো লাইন আছে তাদের মধ্যে ডিসটেন্স। যাই হোক, ফোর্স আমার কোনটা? বি আই বি। ওকে, কারণ দুটোতেই ফোর্স সেম। ডিসটেন্স আর, ডিসটেন্স মানে কি হবে? এই যে F4 এর লাইনটাকে পেছন দিকে বাড়িয়েছি আর F3 এর লাইনটা এখানে, তাহলে এই যে আমি ডটেড লাইনটা টেনেছিলাম, ডটেডটা তো বেসিক্যালি এখানে লম্ব। ঠিক আছে, মানে বেসিক্যালি আমি যে লম্বটার অঙ্কন করব, মানে এই পয়েন্ট থেকে এখানে যে লম্বটা টানবো সেটাই হবে আমার ওদের মধ্যে দূরত্ব আর। এই লম্বটা বেসিক্যালি ওই লম্বটার সাথে সেমই হয়ে যাবে। তাহলে এই যে লম্বটা টানলাম, এখানে একটা দেখো ত্রিভুজ তৈরি হয়েছে, ধরলাম পি কিউ আর, একটা ত্রিভুজ না? এই যে
আচ্ছা, তাহলে এবার এই যে পিকিউআর ত্রিভুজটা আছে, এই পিকিউআর ত্রিভুজে এই যে বাহুটা আছে পিকিউ, সেটাই তো আমার বেসিক্যালি F3 আর F4 এর মধ্যে দূরত্ব আর এই যে আর, এটাই আমাকে বার করতে হবে। তাহলে এই ত্রিভুজ পিকিউআর একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই যে কিউটা আমার সমকোণ। তাহলে এখানে আমার কি হবে, সাইন থিটা ইকুয়ালস টু, আচ্ছা থিটা কোথায়, এখানে থিটাটা বেসিক্যালি দরকার। তো থিটা আমার হচ্ছে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই যে ডটেডটা ছিল, ডটেডটাকে পেছন দিকে বাড়িয়ে দিলে এইটা বিপ্রতীপ কোণের থিটা হবে, এই বি এর লাইনটার সাথে এইটা বিপ্রতীপ কোণের থিটা। এটা যদি বিপ্রতীপ কোণের থিটা হয়, তাহলে এই ছোট অ্যাঙ্গেলটা, ওই যে ওই ছোটটা যেটা দেখিয়েছি, ঠিক আছে, ভালো করে দেখাই। তাহলে এই ছোট অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ হচ্ছে এই যে ডটেডটা আছে, এই ডটেডটা কুণ্ডলীর গায়ে আছে, আর এই ডটেডটা বেসিক্যালি ওই ক্ষেত্রফলের ডটেড, মানে 90 ডিগ্রি কোণ করে আছে কুণ্ডলী আর ওইটা, তাহলে এটা থিটা হলে এটা 90 মাইনাস থিটা। আবার এই যে বি ভেক্টরের সলিড লাইনটা আর এই যে F4 এর পেছনে যে ডটেডটা, এটা ফ্লেমিং এর বামহস্ত নিয়ম থেকে এসেছে। তাহলে ফ্লেমিং এর বামহস্ত নিয়মে দুটো আঙুল কিসে থাকে, 90 ডিগ্রি কোণে থাকে। তাহলে এই গোটাটা আবার 90 ডিগ্রি, এই যে এই গোটাটা, তাহলে এই গোটাটা 90 ডিগ্রি হলে এটা 90 মাইনাস থিটা হলে নিচের টুকরোটা কত হতে হবে, থিটা হতে হবে, ঠিক আছে। তাহলে পিকিউআর ত্রিভুজে থিটা অ্যাঙ্গেলটা আছে, যেই থিটা অ্যাঙ্গেলটা আছে তাহলে আমি সাইন থিটা লাগাতে পারি। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কোনটা হবে, বলছে অতিভুজ কোনটা, 90 এর অপোজিটের বাহুটা, তার মানে সেটা হচ্ছে পিকিউ। তাহলে পিকিউ আমার অতিভুজ, আর লম্ব কোনটা হবে, এইটা থিটা যদি আমার ভূমি সংলগ্ন কোণ হয়, তাহলে একটা অতিভুজ হলে অন্যটা ভূমি, তাহলে লম্ব হচ্ছে আমার, সরি পি কিউ নয়, অতিভুজ পি আর ছিল, পি আর, আর লম্ব হচ্ছে পি কিউ। ওকে, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু পি কিউ। পি কিউ মানে আমার কোনটা, স্মল আর, আর পি আর, পি আর মানে যা পি আর তাই আমার এডি, তাই আমার এল। তাহলে আর ইকুয়াল টু এল সাইন থিটা। ওকে, তাহলে এখানে আর এর জায়গায় কি বসাতে পারি, এল সাইন থিটা। যেই আর এর জায়গায় এল সাইন থিটা বসালাম, তাহলে বি আই স্মল বি ইনটু স্মল এল, মানে প্রস্থ ইনটু দৈর্ঘ্য, প্রস্থ ইনটু দৈর্ঘ্য মানে আয়তাকার কুণ্ডলীটার ক্ষেত্রফল ক্যাপিটাল এ। তাহলে বি আই এ সাইন থিটা। ওকে, তাহলে টর্ক কত বেরিয়ে গেল, বি আই এ সাইন থিটা। এবার এই কুণ্ডলীটা আমি এ বি সি ডি এ একবার ঘুরলাম, আমি যদি এরকম এন বার ঘুরি, তার মানে আমার এন খানা পাক থাকতে হবে। যদি এন খানা পাক থাকে, তাহলে এই জিনিসটা আমি বারবার ধরে পাবো, একই অভিমুখে পাবো। তাহলে আমার বেসিক্যালি ওটা কি হয়ে যাবে, মোট টর্কটা ওটা এন বার যোগ হয়ে যাবে, মানে বেসিক্যালি আমার কি বেরোবে, এন বি আই এ সাইন থিটা, এন দিয়ে গুণ হয়ে যাচ্ছে এন সংখ্যক বার থাকলে বা এন সংখ্যক পাক থাকলে। তাহলে মোট টর্ক হবে এন বি আই এ সাইন থিটা। এটাকে সাজিয়ে গুছিয়ে বিনা বলে, বি আই এন এ বিনা সাইন থিটা। ওকে, আবার আমরা কি জানি, আমরা জানি টর্ক একটা ভেক্টর কোয়ান্টিটি, জানি তো। তাহলে টর্ক যদি একটা ভেক্টর কোয়ান্টিটি হয়, টাওটা ভেক্টর, তারপর কি আছে ওখানে এন আছে আই আছে, এরা দুজন স্কেলার, পাক সংখ্যা তড়িৎ প্রবাহ। তাহলে ভেক্টর কারা, বি এ আর সাইন থিটা। দেখো বিটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এ কিন্তু ভেক্টর, ক্ষেত্রফল এ ভেক্টর, থিটাটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র আর ক্ষেত্রফলের যে অভিমুখ ছিল দুটোর মধ্যবর্তী কোণ। তাহলে বেসিক্যালি এটা ক্রস প্রোডাক্টে স্যাটিসফাই করছে। এবার ওখানে ক্রস প্রোডাক্টে বি ক্রস এও হতে পারে বা এ ক্রস বিও হতে পারে, আমরা কোনটা নেব, বলছে এই যে কুণ্ডলীটা ছিল, কুণ্ডলীটার এই দিকের বাহুতে মানে সিডি বাহুতে ফোর্স কোন দিকে কাজ করছিল, ভেতর দিকে, আর এবি বাহুতে ফোর্স কোন দিকে ছিল, বাইরের দিকে, এই যে F3 আর ওদিকে F4। তার মানে গোটা সিস্টেমটা এরকম ভাবে ঘুরছিল না, তাই না, গোটা সিস্টেমটা এরকম ভাবে ঘুরছে, তার মানে সিস্টেমটা ওদিকে ঘুরতে চাইছে, ওদিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ। যদি আমরা এবার একটা ডান পাকে স্ক্রু নিই, চৌম্বক ক্ষেত্র কোন দিকে, ওদিকে, আমার অভিমুখটা কোন দিকে, ক্ষেত্রফলের এদিকে, কারণ তলটার লম্বটা এদিকে, তাহলে এ ভেক্টরটা এদিকে, বি ভেক্টরটা ওদিকে। এবার আমি যদি একটা ডান পাকে স্ক্রু নিয়ে বি থেকে এ এর দিকে ঘোরাই, তাহলে ও ক্লকওয়াইজ ঘুরছে না, আর এ থেকে বি এর দিকে ঘোরালে তবেও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে কোনটা স্যাটিসফাই করছে, এ ক্রস বি নাকি বি ক্রস এ, অ্যান্টি ক্লকওয়াইজ পেয়েছি এ ক্রস বি তে, তার মানে এটা এ ক্রস বি।
তার মানে টাও ভেক্টর মানে হচ্ছে ni a ভেক্টর ক্রস b ভেক্টর। ওকে, দেন এটা হচ্ছে আমার কোনো একটা সুষম চৌম্বক ক্ষেত্রে অবস্থিত আয়তাকার কুণ্ডলীর উপর, আয়তাকার তড়িৎবাহী কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা। ওকে, ডান।